মার্চ মাসের একটা মেঘলা দিন আর পাহাড়ে হালকা টিপটিপ বৃষ্টি। ঠিক এমন একটা মায়াবী আবহাওয়াতেই আমরা পৌঁছে গেলাম কালিম্পংয়ের একটা বিশেষ জায়গায়, যেখানে মিশে আছে ইতিহাস আর অদ্ভুত শান্তি। হ্যাঁ, আমরা এসেছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত হেরিটেজ বাড়ি চিত্রভানুতে। বাড়িটার চারিদিকের বাগান আর সবুজ গাছপালাগুলো বৃষ্টির ছোঁয়ায় যেন আরও সতেজ লাগছিল। পাহাড়ের এই শান্ত নির্জনতা কবিগুরুকে এতটাই টেনেছিল যে তিনি নিজেই এই জায়গাটি পছন্দ করেছিলেন। পরে তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর এবং পুত্রবধূ প্রতিমা দেবী এই কটেজটি তৈরি করেন। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে যখন বারান্দায় আর বাগানে হাঁটছিলাম, মনে হচ্ছিল যেন কয়েকটা দশক পিছিয়ে গিয়েছি। কালিম্পংয়ের পাহাড়ে বসে কবিগুরু তার বিখ্যাত জন্মদিন কবিতাটি লিখেছিলেন। এখানে সত্যি এক অন্যরকম অদ্ভুত ভালো লাগা কাজ করে, যা মনকে নিমেষের মধ্যেই শান্ত করে দেয়। কালিম্পংয়ে আপনারা এই জায়গাটিতে এসেছেন কি? কমেন্টে অবশ্যই জানান।